হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রকাশক নবম শ্রেণী বইটির কোর্সে দেখি আমাদের 10 চ্যাপ্টারটার নাম হচ্ছে লাভ আর ক্ষতি, ইংরেজি বলে প্রফিট অ্যান্ড লস। এর আগে দিন আমরা 17 পর্যন্ত করেছিলাম, আজ 18 পর্যন্ত করব। পেজ নাম্বার আমাদের 147। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো আমাদের বলছে 18 নম্বরটা, করিম মোহনকে এত টাকা একটি মোবাইল ফোন বিক্রি করেন, 19% ক্ষতি হয়। মোহন করিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিমকে মোহনকে বিক্রি করলে 17% লাভ হয়। মোহনের শতকরা কত লাভ হবে হিসাব করে দেখি। তো সমাধানটা আমাদের মোবাইলটির বিক্রয় মূল্য, মোবাইল ফোনটির বিক্রয় মূল্য আমাদের কত আছে? বিক্রয় মূল্য এত টাকা। ধরি ক্রয় মূল্য সমান সমান x টাকা। কত টাকা দিয়ে আমরা কিনেছিলাম সেটা আমাদের জানা নেই, ওই জন্য আমরা ক্রয় মূল্যটা ধরে নিলাম। আর বিক্রয় মূল্যটা রয়েছে আমাদের বলে দেওয়া আছে 4860 টাকা। এবার আমাদের যে বিক্রয় মূল্য আমি যদি জিনিসটা ক্রয় করার পর বিক্রি করি, তাহলে আমাদের ক্ষতি হচ্ছে কত? 19%। তাহলে শর্ত অনুসারে ক্রয় মূল্য 19% ক্ষতি হচ্ছে, বিক্রি করতেছি এত টাকা। এখান থেকে x এর মান বের করলে আমাদের ক্রয় মূল্যটা হয়ে যাবে। হ্যাঁ, তো বা x ইন্টু 19/100, পার্সেন্টের জন্য 100 তুললাম, তাহলে এখানটা আমাদের 4860 টাকা। বা 100x 19x/100 বা এত। বা এখান থেকে যদি আমি বাদ দিই তাহলে আমাদের কত হবে? 81। x বড়টা চিহ্ন বসলো 100। আমি যদি এটা কাটাকাটি করি তাহলে এখানটায় পাবো 6×8 = 48, 6 বার দিয়ে কাটলে 6 × 6 = 48, 60। তাহলে x সমান 60 ইন্টু 100, তাহলে x সমান 6000 টাকা। তাহলে মোবাইল ফোনটির ক্রয় মূল্য আমাদের, মোবাইল ফোনটির, অতএব মোবাইল ফোনটির ক্রয় মূল্য 6000 টাকা। এই মোবাইল ফোনটি এখন 6000 টাকা দিয়ে আমি কিনতেছি, তার মানে 6000 টাকা দিয়ে কেনার পর আমি যদি ফোনটি এত টাকা আমি বিক্রি করি 4860 টাকা দিয়ে, তাহলে আমাদের 19% ক্ষতি হয়ে যাচ্ছে। এবার আমি মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিমকে মোহন আবার বিক্রি করলে এত % লাভ হয়। তাহলে 17% লাভে মোবাইল ফোনটির বিক্রয় মূল্য সমান তাহলে 6000 প্লাস 6000 17%। এবার আমরা 6000 প্লাস 6000 ইন্টু 17/100, এই 0 কাটলাম। 6000 প্লাস 6 7 42, 2 হাতে 4, 6 0 0, তাহলে আমাদের কত হবে? 7020 টাকা। অতএব লাভ হবে, লাভ
এত টাকা আমাদের, এটা বিক্রয় মূল্য, এটা আমাদের ক্রয় মূল্য। এবার লাভটা হবে আমাদের বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি বাদ দিই তাহলে সেটাই আমাদের লাভ বের হবে। তাহলে এখান থেকে তাহলে 0 6 থেকে 12 12 2 1 আমরা 1 2 0 4 8 6 0 0 6 হাতে 1 1 হাতে 1 5 2, তাহলে আমাদের 2160 টাকা লাভ হচ্ছে। 2160 টাকা লাভ হচ্ছে। আমাদের শতকরা লাভ বের করতে বলছে, তোমরা এত দূর পর্যন্ত করো, আমি তারপর শতকরা লাভটা বের করতেছি। তাহলে আমরা এত দূর পর্যন্ত লাভটা বের করলাম, এখন শতকরা লাভ আমাদের কত হবে হিসাব করে দেখি। তো 860 টাকায় লাভ হয় 2160 টাকা। 1 টাকায় লাভ হয় 2160 বাই 4860, এই 0 0 কাটলাম টাকা। তাহলে 100 টাকায় লাভ হয় 2160, 2100 আর 48, ইন্টু 100। এটা না কাটলেও এদিকে করে রাখি, এই শূন্য কাটি টাকা। তাহলে এটা আমার কাটলে 9 পাবো, আর এটা কাটলে আমার কত পাবো? 54 দিয়ে যদি আমি ভাগ করি, দেখ 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 দেখি বল। 90 73। তো আমরা এটা দিয়ে কাটলে আমরা 40 পাবো। তাহলে উপরে হয়ে গেল আমাদের 400 আর নিচে আমাদের 9। হ্যাঁ, তো কাটাকাটি করলে 44 9 বাই ভাগ করলে আমরা 44 9 বাই কত হবে? 4 টাকা। তাহলে উত্তর লেখো, মোহনের শতকরা লাভ, মোহনের শতকরা লাভ 44 4/9 টাকা হবে। এটাই আমার অ্যান্সার। উনিশ নাম্বারটা আমাদের বলছে যে ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে এবং একটি জামা এত % লাভে, হ্যাঁ একটি জামা 15% লাভে বিক্রি করে মোট এত টাকা পেলেন। যদি প্যান্টটির এত % ও জামাটি 20% লাভে বিক্রি করতেন তাহলে তিনি আরও এত টাকা বেশি পেতেন। প্যান্ট ও জামাটির মূল্য কত হিসাব করে লিখি। তো এবার ধরি কি বলছে, প্যান্ট ও জামাটির ক্রয় মূল্য x টাকা ও y টাকা, x টাকা ও y টাকা। এটা আমাদের জামাটি আর প্যান্টির ক্রয় মূল্য ধরলাম x টাকা y টাকা। এবার শর্তানুসারে x প্রথমে এটা 20% লাভে, x প্লাস s ইন্টু 20% লাভে। আবার পরেরটা y প্লাস y ইন্টু 15% লাভে বিক্রি করলেন, তাহলে কত টাকা পেলেন? এত টাকা। যেহেতু লাভে বিক্রি করতেছে সেই জন্য আমরা সবগুলো যোগ হবে, ঠিক আছে? বা x প্লাস x ইন্টু 20
বাই 100 প্লাস ওয়াই ইন্টু 15 ওয়াই প্লাস ওয়াই ইন্টু 15 বাই 100। এটা আমার যা থাকলো তাই থেকে গেল। হ্যালো, বা এখানে আমাদের তাহলে 100 এক্স প্লাস 20 এক্স বাই 100 প্লাস এখানটা 100 ওয়াই প্লাস 15 ওয়াই বাই 100। এখানটায় আমাদের 71950, বা এটা আমাদের 120 এক্স লসাগু করলে আমাদের একই রকম হবে 100, আর এটা 115 ওয়াই, এটা 7950, দশমিকের জন্য 1, দশমিকের পর দুটো শূন্য, শূন্য হয়ে গেল। বা 120 এক্স প্লাস 115 ওয়াই, তাহলে পরে থাকলো আমার 15950। এখান থেকে যদি আমি 5 নিই কমন, 5 কমন নিলাম, তাহলে এখানটায় কত থাকবে 120 ভাগ 5, তাহলে আমার এখানটায় 24 থাকবে। আর এখানটায় 115 ভাগ 5, তাহলে আমাদের এখানে 23 থাকবে, 23 ওয়াই 71950। এটা 7950কে আমি যদি 71950 ভাগ 5 দিয়ে যদি ভাগ করি, পাঁচ দিয়ে যদি আমি কাটাকাটি করি, তাহলে আমার হবে 14390। তাহলে আমার 24 এক্স প্লাস 23 ওয়াই 14390, এটা আমার 1 নম্বর সমীকরণ নাম দাও। আবার আমাদের কি বলছে, আবার যদি প্যান্টটি এস প্লাস 25% বিক্রি করা হতো প্লাস ওয়াই, এটা আমাদের 20% লাভ বিক্রি করা হতো, তাহলে আমাদের এটা তো পেতাম, তার থেকে আমার কত টাকা বেশি পেতাম, 30.50 টাকা বেশি পেতাম। বা এক্স প্লাস এক্স ইন্টু 25/100 ওয়াই প্লাস ওয়াই ইন্টু 20/100, এটা আমাদের 750 হবে, হ্যাঁ, যোগ করলে। বা 100 এক্স প্লাস 25 x/100 100 ওয়াই প্লাস 20 y/100, এটা আমাদের থাকলো। বা এখানটায় আমাদের 125 এক্স, আর এখানটায় আমার 120 y/100 750। বা এখান থেকে উপরে থেকে আমি যদি 5 কমন নিই, তাহলে 25 এক্স, আর এখান থেকে যদি আমি 5 কমন নিলে 24 এক্স 24 ওয়াই, আর এটা আমাদের 750 ইন্টু 100 হয়ে যাবে। এটা কাটাকাটি করলে 750 ভাগ যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে 150, তাহলে 25 এক্স প্লাস 24 ওয়াই ইজুয়াল টু আমাদের কত হচ্ছে, এটা হচ্ছে। এটাকে আমাদের 2 নাম্বার দাও। 1 নাম্বারটা পেয়েছি, 2 নাম্বারটা পেলাম। আমাদের 1 নাম্বারটা রয়েছে, এখন 1 নাম্বারটা রয়েছে, 1 নম্বর সমীকরণটা 90, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। আবার 2 নম্বর সমীকরণ রয়েছে 25 এক্স প্লাস 24 ওয়াই ইজিক্যাল টু
এটা আমাদের 2 নাম্বার সমীকরণ। হ্যাঁ, এবার 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ থেকে এক্স আর ওয়াইয়ের মান বের করব আমরা। হ্যাঁ, তো 1 নাম্বার সমীকরণটা আমি সমীকরণটা 25 দিয়ে গুণ করব, তাহলে ওয়াইয়ের মানটা এটা আমার 25 দিয়ে, এটা আমার 24 দিয়ে গুণ করব। এক্সের সহগ আর ওয়াইয়ের সহগ দিয়ে গুণ করব। তাহলে আমি যদি এটা 25 দিয়ে গুণ করি তাহলে আমার এটা 600 হচ্ছে এক্স, আর এটা 23 ইন্টু 25, এটা আমাদের 175 ওয়াই হচ্ছে। আর এটা আমাদের গুণ করলে পঁচিশে গুণ করলে 359,750 এটা আমাদের হচ্ছে। হ্যাঁ, এটা 24 দিয়ে গুণ করলে এটা 600 এক্স পাবো, আর এটা আমাদের 24 গুণ করলে এটা আমাদের 76 পাবো, 576 ওয়াই পাবো। আর এটা 15,000কে আমি যদি 24 দিয়ে গুণ করি তাহলে 36 0,000 এটা আমরা পাবো। এবার আমরা অপোজিট এই ভ্যানিশ হয়ে গেলে এখানটা এটা মাইনাস করব, এখানটা মাইনাস করব, তাহলে এটা ওয়াই। আর এটা আমাদের 36 মাইনাস 359750, এটাকে আমরা বাদ দিলে আমাদের কত হবে? 250। তাহলে ওয়াইয়ের মান ইজিক্যাল টু এই মাইনাস মাইনাস চলে গেলে এত। এবার 1 নং সমীকরণে 1 নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই এখানে 24 এক্স রয়েছে প্লাস 23 ইন্টু 250, আর এখানে 1439 প্লাস 24 এক্স, এটা আমার কত হবে? 23 ইন্টু 250, আমার এটা হবে 14,390 মাইনাস 5,750। এটা গুণ করার পরে এদিকে নিয়ে আসলাম। এক্স সমান সমান আমি যদি বাদ দিই 14,390, তাহলে আমার পাবো একটা 8640, আর 24 ভাগ করলে আমার 24 ভাগ করলে আমার এটা কাটাকাটি করলে আমাদের 360, বা এক্সের মান পেয়ে গেলাম আমরা 360 টাকা, আর এটার মান পেয়ে গেলাম আমাদের ওয়াইয়ের মান 250 টাকা। তাহলে এবার উত্তর লেখো, প্যান্টটির ক্রয় মূল্য সমান সমান 360 টাকা এবং জামাটির ক্রয় মূল্য 250 টাকা। এটাই আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ। আজ এই পর্যন্ত থাক, পরবর্তীতে হবে নেক্সট ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ। তো এবার